প্রতিরোধ করতে চাই এবং এটিকে একটি সর্বজন গ্রাহ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য সবচেয়ে ট্রান্সপারেন্ট ওয়ে অফ ডিস্ট্রিবিউশন এর জন্য যে আপনার ফ্যামিলি কার্ড সেটি আমরা ধরে রাখতে চাই। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আমার মাধ্যমে আমাকে আজকে উনি নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যেই যাতে আমরা আপনাদের মাধ্যমে এই খবরটি সারা বাংলাদেশের সকল সরকারি ইউএনও এবং ডেপুটি কমিশনার সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ অর্থাৎ সচেতন সকল মানুষের কাছে নাগরিকের কাছে আমাদের আহ্বান, কোনো অবস্থাতেই ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি করার কোনো ধরনের সুযোগ যাতে আমরা কেউ কাউকে না দিই এবং এরকম যদি আমরা দেখতে পাই যাতে তাদেরকে আমরা আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিই। আমরা এরকম অভিযোগ পেয়েছি যে কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা চেয়ে লিস্ট করতেছে আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। সেই খবরের কারণেই আজকে জরুরিভাবে এই মাহে রমজানের এই তারাবির পূর্বে আপনাদেরকে ডেকে এনে কষ্ট দেওয়া, কারণ আপনাদের মাধ্যমে আমরা বিশ্বাস করি খবরটা ছড়িয়ে পড়লে যারা এই সমস্ত প্রতারণার কাজে নিয়োজিত তারা নিশ্চয়ই এ সমস্ত প্রতারণা থেকে নিজেদেরকে বিরত রাখবে। ফ্যামিলি কার্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেহেতু এটা ইউনিভার্সাল কার্ড, কাজে এখানে কেউ বাদ যাবে না। প্রত্যেকটা হচ্ছে প্রতি 5 জনকে আমরা একটা ফ্যামিলি ট্রি ধরতেছি, প্রতি 5 জনের একটা ফ্যামিলি ট্রি এবং ওই 5 জনের মধ্যে যিনি সবচেয়ে ওই ফ্যামিলির প্রধান মহিলা ওনাকে আমরা এটাকে টার্গেট করব। আর ওই 4 জনও এইটা তাদের নাম এটার মধ্যে থাকবে এবং এটা কালেক্ট করবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে এটা কালেক্ট করা হবে এবং এটা সুপারভাইজ করা হবে একদম ওয়ার্ড পর্যায়ে। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এক একটা করে ওয়ার্ডের দায়িত্বে থাকবে। কাজে এখানে কোনো ধরনের মানে এক্সক্লুশন অথবা ইনক্লুশন, এক্সট্রা ইনক্লুশন, কাউকে এক্সক্লুড করা ইচ্ছাকৃতভাবে এরকম কোনো সুযোগ নেই, কারণ এটা তো ইউনিভার্সাল। আমরা কোনো টার্গেট ওরিয়েন্টেড না। আমরা যখন সব নিয়ে নিলাম এবং আমরা যখন বলছি যে একটা হচ্ছে যে হতদরিদ্র, আমাদের আপনাদের বুঝতে হবে যে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, তারপর হচ্ছে মধ্যবিত্ত, তারপর হচ্ছে উচ্চবিত্ত, এই হচ্ছে বা আপনার হচ্ছে আপনার বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচার যদি চিন্তা করেন তাহলে কাজেই নিম্নবিত্ত মানে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত এই 3 শ্রেণীর সবার আগে পাবে। আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তারা ওনারাও কার্ড পাবেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমার মিসেস তো আর কার্ড পাবেন, কিন্তু তার তো আর এই কার্ডের সুবিধা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম আমাদের সমাজে অনেকেই আছেন, বাট সবচেয়ে ভালনারেবল যে গ্রুপ, যে টোটাল পপুলেশনের নিয়ারলি প্রায় 40%, সেই গ্রুপ অফ পিপল এটার সুবিধাটা সবার আগে পাবে। আপনি যখন ফিজিক্যালি আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতেছি ম্যানুয়ালি যখন আমরা কালেক্ট করতেছি তখন সেইগুলি আপনার ইউনিয়ন লেভেলে প্রথম আপনার একটা চেকিং হবে, তার পরবর্তী উপজেলা লেভেলে আবার একটা রিচেকিং হবে, অর্থাৎ যাতে আমরা মানে ইনফরমেশন গ্যাপ অথবা কোনো ধরনের এরর করার সুযোগ সবচেয়ে বেশি কম থাকে। আর আমরা এভরি মান্থ সমাজ কল্যাণ থেকে আমাদের ইউনিয়ন লেভেলে সমাজ কল্যাণ কর্মী আছে, আমাদের হেলথের স্টাফ আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের স্টাফস আছে এবং কৃষির স্টাফস আছে। আমরা তো এখানে বসে বলে দিতে পারবো যে দিনাজপুরের অমুক উপজেলার অমুক গ্রামে কারা এটা সুবিধাভোগী হবে, সেইটা অনুযায়ী আমরা এখান থেকে ওখানে মনিটর করা যাবে। ওখানকার ফিজিক্যালি যারা আছে ওয়ার্ডে বা গ্রাম পর্যায়ে তারা দেখবে যে আপনারটা কি আপনি এই মাসে পেয়েছেন। এখন কোনো জায়গায় এরকম হতে পারে যে কোনো বয়স্ক মা হয়তো ওনার মোবাইল নাম্বারটা নাই, উনি হয়তো মেয়ের নাম্বারটা দিয়েছে অথবা ওনার ছেলের নাম্বারটা, এরকম 2-1টা জায়গা, বাট এটা হলো এক্সেপশনাল হবে। বাট এখন বাংলাদেশে কিন্তু মানুষ বিভিন্ন দুস্থ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে প্রেগনেন্ট উইমেনদের জন্য একটা ভাতা, এগুলো নিয়ে মানুষ কিন্তু অভ্যস্ত এবং তারা কিন্তু নাম্বার দিয়ে মোটামুটি তাদের মধ্যে একটা অভ্যস্ততা চলে এসছে। কাজে আমরা যদি এখন এটাকে মানে আবার খালি একটু মনিটর করি তাহলে আমার ধারণা যে এটার মধ্যে কোনো সমস্যা হবে না। আর এটার মধ্যে আমরা 2 ধরনের কমপ্লেনের সিস্টেম রেখেছি, একটা হচ্ছে অনলাইনে যারা একটু ওয়েল টু ডু বা যারা বুঝবে তারা অনলাইনে করতে পারবে, আর ম্যানুয়ালিও আপনার ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কমপ্লেন করতে পারবে যে আমি আমারটা এই মাসে পাই নাই। তখন যে কমপ্লেন করবে তার সাথে সাথে এটা ওখানে বসে এটা রিজলভ করা যাবে উনি কেন পেলেন না। আর আমাদের সিস্টেমটাও এমন, কেউ যদি টাকাটা ড্র না করে তাহলে সেটা অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে যে এমনি টাকা ড্র করে নেই।
এবং উনি টাকাটা কেন ড্র করলো না তখন ইন্টারসেপ্ট করা যাবে। এটা ফিনান্স মিনিস্ট্রি, ওটা ইন্টারমিনিস্ট্রিয়ালিটি, এবং এটা এই সফটওয়্যারটা ইজ ভেরি মাচ আর্টিকুলেটেড, এবং টাকাটা ডিসবার্স হবে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আপনার G2P, মানে গভর্নমেন্ট দিবে, তার পার্সন বা পিপুলকে দিবে, দেখা যায় সেই হিসাবে এটা যাবে। এবং এটার মধ্যে ধরেন আমরা খুবই আশাবাদী যে আমাদের ইনফরমেশন কালেক্টিং সিস্টেমটা যদি লিক প্রুফ হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা আমাদের লিক প্রুফ হবে। আর যদি কালেক্টিং সিস্টেমটার মধ্যে আমাদের কোনো ফ্লস থাকে, ডিস্ট্রিবিউশনটার মধ্যে ফ্লস হবে। সেই জন্য ফ্লসটা কমানোর জন্যই আমরা ওয়ার্ড লেভেলে একজন করে প্রথম শ্রেণীর কর্মকর্তাকে আমরা এঙ্গেজ করেছি, যে ওখানে 4 জন কর্মচারী ইনফরমেশন কালেক্ট করবে, এবং সেই 4 জন কর্মচারী ঠিকমতো কালেক্ট করছে কিনা সেটা সুপারভাইজ করবে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। আবার এই কালেক্টেড ইনফরমেশনটা আবার ইউনিয়ন লেভেলে আবার সুপারভাইজড হবে, যে এই ইউনিয়নের যেগুলি কালেকশন করেছে ঠিকমতো করেছে কিনা। আবার এই ইউনিয়নেরগুলি যখন উপজেলার আইসিটি এবং স্ট্যাটিস্টিক্যাল অফিসার যখন এই ডাটাগুলিগুলো ইনপুট দিবে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সহ, তখন এগুলো আবার চেক করবে যে তারা ঠিকমতো এন্ট্রি করেছে কিনা। যে ফর্মগুলো আছে আমাদের কাছে তো ফর্ম থাকবে, আর আমরা সাথে সাথে ট্যাপ সহ একদম গ্রাম টু গ্রাম, বাড়ি টু বাড়ি ওখানেও করবে। অনলাইনেও কিন্তু ইনফরমেশন দেওয়া যাবে। যদি কেউ মনে করেন যে সে অনলাইনে দিতে চায়, সে নিজেরটাতে বসে অনলাইনে দিতে পারে। ওখানে আমাদের কর্মকর্তারা যাবে, এই টিমের মেম্বাররা, তারা অন দি স্পট বসে থেকে করে নিয়ে আসবে। এখানে কারো কাছে যাওয়ার বা ইউ আর নট গেটিং টাইম। আপনার বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢুকে বলে মা আপনার বাড়িতে কয়জন মানুষ? এই 5 জন মানুষ। 5 জন মানুষের বসে 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 ওখানে বসে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। এখানে কারো ফিল আপ যদি করে দেয়, আমার সরকারি কর্মচারী করে দিবে, নট দি পলিটিক্যাল লোক বাট এনি আদার পিপল।